সঠিক নিয়মে বিকাশ থেকে কিভাবে সেন্ড মানি অর্থাৎ এক বিকাশ থেকে অন্য বিকাশে কিভাবে টাকা পাঠাবেন, তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি দেখলে আপনি নিজেই কাজটি করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তার জন্য কি করবেন, তো ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোনের বিকাশ অ্যাপ্লিকেশনে। তো যাদের ফোনের বিকাশটি নেই অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। তারপর এইখানে জাস্ট আপনার বিকাশ অ্যাপ্লিকেশনে আপনার পিন দিয়ে বিকাশ অ্যাপ্লিকেশনে লগ ইন করবেন। তারপর এখান থেকে জাস্ট আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করে নেবেন। তো আপনি কত টাকা পাঠাবেন তো সেটি এখান থেকে দেখে নেবেন। তো আমি জাস্ট এখানে ব্যালেন্সে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স 25 টাকা অর্থাৎ 25 টাকা রয়েছে। তো আপনি যত টাকা পাঠাবেন তত টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে। তারপর এখান থেকে কিভাবে টাকা পাঠাবেন অথবা সেন্ড মানি করবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড মানি লেখা রয়েছে। তো সিম্পলি এখান থেকে এই সেন্ড মানি অপশনে ক্লিক করবেন। তো সেন্ড মানিতে ক্লিক করার পর এইখানে জাস্ট নাম্বার দিতে হবে। তো যে বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তো সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন রয়েছে। তো সিম্পলি এখান থেকে এই তীর চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটি শো করবে। তো নাম্বারটি ঠিকঠাক থাকলে তারপর এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করবেন নিচের দিকে। তো তীর চিহ্নতে ক্লিক করার পর এইখানে আপনার পেজটি লোডিং হবে। তারপর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে জাস্ট আপনার অ্যামাউন্টটি দিতে হবে। তো আপনি কত টাকা সেন্ড মানি করবেন অর্থাৎ অন্য বিকাশে পাঠাবেন তো সেটা এখানে লিখে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে 25 টাকা লিখে দিলাম জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে। তো আপনি এখান থেকে যত টাকা পাঠাবেন তো তত টাকা এখানে লিখে দিবেন। তো আমি জাস্ট 25 লিখে দিলাম। লেখার পর তারপর এখানে জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিতে হবে। তারপর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারটি দেখাবে। তো নাম্বারটি অবশ্যই ঠিকঠাকভাবে দেখবেন। তারপর এখান থেকে জাস্ট আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন। তো পিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে তীর চিহ্নতে ক্লিক করবেন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে সেন্ড মানি নিশ্চিত করুন। তারপর নিচে দেখতে পাচ্ছেন সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। তো জাস্ট আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে। তো এখানে জাস্ট আপনি হাত দিয়ে ট্যাপ করে ধরবেন। ধরার পর দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই আপনার সেন্ড মানিটি সফল হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সেন্ড মানি সফল হয়েছে অর্থাৎ আপনি যে বিকাশে টাকা পাঠালেন তো সেই বিকাশে টাকাটি চলে গেছে। তো এইভাবে মূলত বিকাশ থেকে সেন্ড মানি অর্থাৎ এক বিকাশ থেকে অন্য বিকাশে টাকা পাঠানোর সম্পূর্ণ প্রসেসটি দেখালাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।